আজকে ২৯ ও ৩০ ডিসেম্বর ২০২৫ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ১৯২টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক এডমিশন শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কবে শপথ গ্রহণ করেন? ২৮ ডিসেম্বর ২০২৫। অর্থনীতি সহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মরণোত্তর সম্মাননা পেয়েছেন কোন ব্যক্তি? সৈয়দ মঞ্জুর এলাহী। সম্প্রতি কতজন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে গেজেট প্রকাশ করেছে সরকার? ৭১ জন। বাংলা একাডেমি সম্মানিক ফেলোশিপ ২৫ কতজন বিশিষ্ট ব্যক্তিকে প্রদান করা হয়েছে? ৭ জন। আধুনিক মহাসড়কের আদিরূপ কিন স্ট্রেইট রোড কোন দেশের? চীনের। ভারতের প্রথম জিন এডিটেড বা জিনের বিন্যাস পরিবর্তন করা ভেড়ার নাম কি? তারমিম। ব্যালন ডি'অর পাওয়া জাঙ্কিং ২৬ গোল ও সামগ্রিক পারফরম্যান্সের বিচারে শীর্ষে থাকা খেলোয়াড় কে? হ্যারি কেইন। বিশ্বের সবচেয়ে দীর্ঘ এক্সপ্রেসওয়ে টানেল এবং সবচেয়ে গভীর উল্লম্ব শাটল কোনটি? তিয়ানশান শেংলি টানেল, চীন। বর্তমানে লুপ্ত প্রাচীন দৈনিক আজাদ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ। জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ের ছাত্র ছিলেন এবং তার শহীদ হওয়ার তারিখ কবে? ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন এবং ১৬ জুলাই তিনি শহীদ হন। বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পদটি বিমান বাহিনীর কোন পদের সমান বলে ধরা হয়? গ্রুপ ক্যাপ্টেন। গড়াই নদী উৎপত্তি হয়েছে কোন নদী থেকে? পদ্মা নদী থেকে। ডান দিকের কলামে রয়েছে আগামী বছরের ফিফা বর্ষসেরা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কোথায়? দুবাইয়ে। বিপিএল এর নিলামে দল না পাওয়া ক্রিকেটারদের নিয়ে নতুন একটি টি-২০ টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি। তার নাম কি? সোনার বাংলা পাথয়ে। প্রথমবারের মতো সাউথ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ড ২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? বাংলাদেশ। মায়ানমারের সাথে সীমান্ত নেই নিচের কোন দুটি জেলার? কক্সবাজার ও চট্টগ্রামের। প্রত্নতাত্ত্বিক স্থান ওয়ারী বটেশ্বর কোথায়? নরসিংদী জেলার বেলাব উপজেলায়। দেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায়? কক্সবাজারের রামুতে। বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হন কে? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ১৪ই ডিসেম্বর। ডান দিকের কলামে রয়েছে মিয়ানমারের জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হয় কবে? ২৮ ডিসেম্বর ২০২৫। প্রথমবারের মতো টেকসই প্রতিবেদন বা সাস্টেনেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে কোন ব্যাংক? ট্রাস্ট ব্যাংক। ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শপথ গ্রহণ করেন ২৮ ডিসেম্বর ২০২৫। মহান মুক্তিযুদ্ধে সমুদ্র উপকূলীয় অঞ্চল কত নম্বর সেক্টরের অধীনে ছিল? ১০ নম্বর। ডান দিকের কলামে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া নতুন যুদ্ধবিরতিতে সম্মত হয় কবে? ২৮ ডিসেম্বর ২০২৫। সম্প্রতি যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার কোন অঞ্চলে সামরিক হামলা চালায়? উত্তর পশ্চিম সোকোতো অঞ্চলে। ২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কত শতাংশ? ৭%। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিলুপ্ত করে কোন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার? বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন। সংশোধিত বাজেটে ২৫-২৬ অর্থবছর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কত শতাংশ? ৫%। বাংলাদেশ মেডিকেল এডুকেশন এক্সপো ২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছে? মালদ্বীপের মালেতে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কোন ব্যাংককে রেমিটেন্স অ্যাওয়ার্ড ২৫-এ ভূষিত করেছে? ব্র্যাক ব্যাংক। বিশ্বের বৃহত্তম তেল ও রাসায়নিক কোম্পানি কোনটি? সৌদির আরামকো। বিশ্বের বৃহত্তম তেল ও রাসায়নিক কোম্পানি কোনটি? সৌদির আরামকো। ইউরোস্ট্যাটের প্রতিবেদন অনুযায়ী শিক্ষার্থী ঝরে পড়ার হারে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে কোন দেশ? নেদারল্যান্ডস। রাশিয়ার উৎক্ষেপণ যান ব্যবহার করে ইরান কোন ৩টি রিমোট সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে? জাফর ২,
পায়া ও কাউসার। মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলার 2025 নির্বাচিত হয়েছেন কে? ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলে মানুষের সম্ভাব্য অবতরণের জায়গা হিসাবে বিজ্ঞানীরা কোন স্থান চিহ্নিত করেছেন? অ্যামাজনিস প্লানিশিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন কবে? 30 ডিসেম্বর 2025। দেশে বর্তমানে মোট কতটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইপিজেড রয়েছে? 9টি। গত এক বছরে সবচেয়ে বেশি রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে কোন ইপিজেড থেকে? কুমিল্লা ইপিজেড থেকে। ডান দিকের কলামে রয়েছে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল কোন দেশভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী? ইয়েমেন। সম্প্রতি ইয়েমেনের চলমান অস্থিরতা নিরসনে এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা দমনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে কোন দেশ? সৌদি আরব। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কত বছর মেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা প্রদানের প্রস্তাব দিয়েছে? 15 বছর। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত নতুন টুর্নামেন্টের নাম কি? সোনার বাংলা পাথয়ে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কোন ব্যাংককে রেমিটেন্স অ্যাওয়ার্ড 25-এ ভূষিত করেছে? ব্র্যাক ব্যাংক। ডান দিকের কলামে রয়েছে ষষ্ঠ প্রজন্মের জে-36 এবং জে-50 যুদ্ধবিমান কোন দেশের তৈরি? চীন। সম্প্রতি 29-30 ডিসেম্বর 2025 তাইওয়ানকে ঘিরে অনুষ্ঠিত চীনের সামরিক মহড়ার নাম কি? জাস্টিস মিশন 2025। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি কর্তৃক উদ্ভাবিত নতুন সারের নাম কি? ব্রি অর্গানিক সার। সম্প্রতি যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার যে অঞ্চলে সামরিক হামলা চালায়? উত্তর পশ্চিম সোকোতো অঞ্চল। থাইল্যান্ড ও কম্বোডিয়া নতুন যুদ্ধবিরতিতে সম্মত হয় কবে? 28 ডিসেম্বর 2025। দেশের 26তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শপথ গ্রহণ করেন কবে? 28 ডিসেম্বর 2025। সম্প্রতি ইসরায়েলে যে ভূখণ্ডকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে? সোমালিল্যান্ড। জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো টেকসই প্রতিবেদন বা সাস্টেনেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে কোন ব্যাংক? ট্রাস্ট ব্যাংক। মিয়ানমারের জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হয় কবে? 28 ডিসেম্বর 2025। প্রথমবারের মতো সাউথ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ড 25-এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী কে? তাইজুল ইসলাম। 24-25 অর্থবছরে রপ্তানিতে শীর্ষ ইপিজেড কোনটি? কুমিল্লা ইপিজেড। তবে রপ্তানি আয়ে শীর্ষ চট্টগ্রাম ইপিজেড। রাষ্ট্রীয় মালিকানাধীন বিশ্বের বৃহত্তম তেল ও রাসায়নিক কোম্পানির নাম কি? আরামকো। বাংলাদেশের 56তম জিআই পণ্যের নাম কি? মণিপুরি শাড়ি। গাজা শান্তি পরিকল্পনায় গঠিত আন্তর্জাতিক ফোর্সের নাম কি? আইএসএফ, ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স। কেসিএনএ কোন দেশভিত্তিক রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম? উত্তর কোরিয়া। জেন জি 212 যে দেশভিত্তিক বিপ্লবী গোষ্ঠী? মরক্কো। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওকলার স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্স এর তথ্যমতে মোবাইল ইন্টারনেট গতিতে 103টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? 86তম। বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রানজিট চুক্তি হয় কত সালে? 1984 সালে। প্রথমবারের মতো জিএসএস আন্তর্জাতিক স্কোয়াশ অনুষ্ঠিত হবে যে শহরে? ঢাকা। 2025 সালে ব্যালন ডি'অর পুরস্কারপ্রাপ্ত ফুটবলার কে? ওসমান দেমবেলে। সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আপিল বিভাগের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন? 95-এর 1 নং অনুচ্ছেদে। মাৎস্যান্যায় কোন ভাষার শব্দ? সংস্কৃত। অবাধে মুক্তপণে জ্ঞান চর্চার ধারা তৈরি করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট কে? অ্যান্তোনিও কস্তা। ডান দিকের কলামে রয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোনটি? তাস। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 25 অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.12%। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসরে প্রথম সেঞ্চুরি করেন কে?
নাজমুল হাসান শান্ত। ইউজিসি বিলুপ্ত করে গঠিত হতে যাওয়া নতুন কমিশনের নাম কি? বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন। বাফার জোন কাকে বলে? বাফার জোন হচ্ছে একটি নির্দিষ্ট এলাকা যা দুটি ভিন্ন অঞ্চল, গোষ্ঠী বা শক্তির মধ্যে নিরাপদ ও নিরপেক্ষ অঞ্চল হিসেবে কাজ করে। ডান দিকের কলামে রয়েছে শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়? ময়মনসিংহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন কবে? 29 ডিসেম্বর। আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে 31 জানুয়ারি পর্যন্ত। সর্বশেষ 24-25 অর্থবছরে বাংলাদেশ কৃষিপণ্য রপ্তানি করেছে কত টাকার? $1 বিলিয়ন। বর্তমানে বাংলাদেশের 172 ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত কৃষি পণ্য রপ্তানি হচ্ছে কতটি দেশে? 145টি দেশে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর মতে বাংলাদেশে বর্তমানে বাজার সুবিধা পাচ্ছে কতটি দেশে? 52টি দেশে। বাংলাদেশ 24-25 অর্থবছরে দেশ থেকে শুধু প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি করে কত ডলারের? $400 কোটি। মিয়ানমারের জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে কবে? 28 ডিসেম্বর। প্রভাবশালী সাময়িকী দি ইকোনমিস্ট এর বিচারে 2025 সালের বর্ষসেরা দেশ কোনটি? সিরিয়া। পিদাংশু কোন দেশের আইনসভার নাম? পিদাংশু মিয়ানমারের আইনসভার নাম। ডান দিকের কলামে রয়েছে 2026 শীতকালীন অলিম্পিক্সের আয়োজক কোন শহর? মিলান ও কর্টিনা। দেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধন করা হয় কবে? 28 ডিসেম্বর 2022। মিয়ানমারের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? 2 কক্ষ বিশিষ্ট। কার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়? বিশ্বব্যাংকের। ডান দিকের কলামে রয়েছে মেট্রো রেলের প্রথম নারী চালকের নাম কি? মরিয়ম আফিজা। খেমার রুজ গণহত্যা কোন দেশে ঘটেছিল? কম্বোডিয়ায়। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা কোথায় অবস্থিত? ময়মনসিংহ। সর্বশেষ 24-25 অর্থবছরে বাংলাদেশ থেকে কৃষিজাত পণ্য রপ্তানির পরিমাণ কত? প্রায় $1 বিলিয়ন। বর্তমানে বাংলাদেশ কতটি দেশে কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানি করে? 145টি দেশে। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীর নাম কি? তাইজুল ইসলাম। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড কার? লিটন দাসের। প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার 2025 পেয়েছেন কে? আনিসুর রহমান ও সুব্রত বড়ুয়া। অবিভক্ত বাংলার প্রথম মুসলিম মন্ত্রী কে? সৈয়দ নওয়াব আলী চৌধুরী। জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূত কে? মরিয়ম বুকার হাসান। 30 ডিসেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল: 1906 সালে ঢাকার নবাব সলিমুল্লাহর প্রাসাদে মুসলিম শিক্ষা সম্মেলনে নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। 2011 সালে উইং কমান্ডার বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এম হামিদুল্লাহ খান মৃত্যুবরণ করেন। এছাড়াও এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল: 2006 সালে ইরাকের সাবেক একনায়ক সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়।